সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, তো এদিকে সকাল সকাল করে নিলাম চা, আর নিমকিগুলো ছিল ফ্রিজে, তো অনেকটাই নিয়ে দিয়েছিল, যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা হয়েছিল তো, আর তাই জন্য এয়ার ফ্রায়ারে একটুখানি গরম করে নিলাম। এয়ার ফ্রায়ারটা অনেক দাম দিয়ে আনা হয়েছে ঠিকই, শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি যেহেতু তেলটা একটু বেশি লাগাই তাই জন্য কিন্তু বড় এয়ার ফ্রায়ারটা এনে দিয়েছিল। এয়ার ফ্রায়ারে তো তুমি মাংস বলো মাছ বলো একদম 1 চামচ তেলে কিন্তু রান্নাবান্না করতে পারবে। তো সে আর কে আর মানে কার কথা বুঝে, আমি যখন রান্না বসাই গ্যাসেই দেখবে তেল দিয়ে কিন্তু রান্না করে নিই, বেশি বেশি করে দিয়ে। আর তেল বেশি দিয়ে তো মানে সবসময় আমি তেলটা বেশি দিয়ে রান্নাবান্না করি, তেল কমাতেই পারি না। আর ওই যে এয়ার ফ্রায়ারে করে করব ওইটা আর আমার মনে থাকে না। আমি সবসময় কী করি, মনে থাকে না বললে ভুল, মানে ইচ্ছে হলো অন্য সময় রান্না বসিয়ে দিয়েছি তো আবার এয়ার ফ্রায়ারে করবো এই কথা করে আমি কিন্তু গ্যাসের মধ্যেই কিন্তু রান্নাবান্না করি। অথচ কিন্তু তেল কম খাওয়া ভালো। তো বর কিন্তু শরীর স্বাস্থ্যের কথা ভেবেই কিন্তু এটা এনেছিল, তো ব্যবহার আর করা হচ্ছে না। এখন থেকে ভাবছি ব্যবহার এটা করবো, করে অনেকটা দামি মানে দাম দিয়ে জিনিসটা আনলো শরীর স্বাস্থ্যের কথা ভেবে। এখন যদি আমি এটা না ইউজ করি তাহলে তো হবে না বলো। আর এদিকে আমাদের শরীরও তো খারাপ হচ্ছে এরকমভাবে তেল খেয়ে, আর তেলের যা পরিমাণে এখন দামের থেকেও বেশি হলো আমাদের শরীরের কথা আগে কিন্তু ভাবতে হবে। তো যাক, এদিকে দেখো চা টিফিন করে নিলাম, আর এদিকে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে আলু কেটে নিলাম, আর এদিকে দেখো বসিয়ে দিলাম কড়াই। তো এখন আলুটাকে ভাজি করব, আর এদিকে তো বাঁধাকপিটাকে কালকে ভাপ দিয়ে রাখলাম। বাঁধাকপি রান্না করতে গেলে এক ঝামেলা আমার ঘরে, তো আগে তো কালকেই কেটে নিয়ে একদম ভাপটাপ দিয়ে রেখে দিয়েছি, তাই একটা কাজ কমলো। এবার এটাকে শুকনো শুকনো করে রান্না করতে লাগবে। যদি একটু ভিজে ভিজে হয় তাহলে তোমার দাদাভাই তো খাবেই না। আর রান্নাটা করছি তোমার দাদাভাইয়ের জন্য, কারণ বাঁধাকপির শাক আমার পছন্দ না, আমার ভালো লাগে না খেতে। ওই মাঝে মধ্যে একটু একটু খাই, তো তোমার দাদাভাই খুব পছন্দ করে, তাই কিন্তু রান্নাটা করছি। আর এদিকে এখন মশলাটা বেটে নেব, কারণ বাঁধাকপির মধ্যে তো আদা কাঁচা লঙ্কা বাটা দিতে লাগবে, ওইটা এখন বাটবো। সকালবেলায় উঠে দেখি তো রোদ, তারপর আবার একটু মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টির ভাব হচ্ছিল। তারপর এখন আবার দেখি রোদ উঠে গেছে। আর রোদ যত দেবে গরমের পরিমাণের জন্য আরও বেড়ে যায়। কতদিন যাবৎ বৃষ্টি নিয়ে যে কী টেনশানে ছিলাম, যদি বৃষ্টি থাকে তাহলে ওই সাইডের কাজগুলো কিভাবে করবে, মানে বেড়াটা যে দিয়েছিল। তো যাক, কালকে যখন লাস্ট ইয়েটা করছে তখনই বৃষ্টি নেমেছিল, তাও হালকা বৃষ্টি, পরে আবার বৃষ্টি চলে গিয়েছে, তো ঠিকঠাক করে কাজটা করে যেতে পারছে, মানে পারলো। না হলে বৃষ্টির মধ্যে তো কাজ করতে গেলে অসুবিধা, মাঝে তো কী পরিমাণে বৃষ্টি ছিল। তো এদিকে তোমাদের দাদা হয়ে গেল চা টিফিন করে বাজার করতে, কারণ ঘরে সবজিপাতি নেই তেমন একটা, কয়েকটা জিনিস শুধু আছে। তো আমি বললাম কম করে নিয়ে আসার জন্য, কারণ কদিন বাদে যাচ্ছি বাপের বাড়িতে। তো এই সপ্তাহতেই যাওয়ার কথা ছিল আমার, কিন্তু ওই যে বললাম বাড়ির সাইড ফাইডের মানে দেওয়ার ছিল, তো সব কিছু এনে রেখে দিয়েছে, কিন্তু বৃষ্টির জন্য করা হচ্ছে না। এখন চলে গেলে আবার হবে না, তো আমরা বাড়িতে না থাকলে তো হবে না, তাই জন্য কিন্তু এই কাজটাকে করা হয়েছে। আর আমাদের যাওয়ার প্ল্যানও চেঞ্জ হয়েছে বৃষ্টির জন্য, যে বললাম একদিন প্ল্যান পুরো বেঁচতে গেল ওইটার জন্যই। না হলে কাজটা আগে হয়ে গেলে আমি সামনের সপ্তাহে চলে যেতাম, এই সপ্তাহে কিন্তু চলেও আসতাম। তো যাক, গেলে তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কিন্তু ওইখানে গেলে না নেটের প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। তবে ভিডিও করে তো অবশ্যই নিয়ে আসবো, তোমরা এইগুলো পরে দেখতে পারবে। তো দেখা যাক, নেট ভালো থাকলে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার আগে আলুটা ভাজি বসিয়ে তারপরে দিকে আদা কাঁচা লঙ্কাটা বাটি। আর সকালবেলায় উঠে ঠাকুরের জায়গায় একদম মুছে টুছে ঠাকুরের বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি, আগে রান্নাঘরের কাজ করার আগে ওইগুলো করে নিয়েছি। কারণ ওই দুপুরবেলায় না যা রোদ দেয়, এই রোদের মধ্যে স্নান করে এসে পুজো দিতে দিতে ঘেমে যায়, তার উপর যদি এই সব কিছু করতে হয় তাহলে তো আরেক হয়। তো যাক চলো, হ্যাঁ আমি এখন আলুটাকে ভাজি বসে তারপর ওইদিকে ইয়েটা বেটে নিই, না হলে আবার ও খেয়ে যেতে পারবে না। ভাত নামিয়ে নিয়েছি কিন্তু আগে। বাঁধাকপির জন্য এখানে কিন্তু আমি আগে আলুটা ভাজি করে নিচ্ছি। বাঁধাকপিটা তো কালকেই কেটে রেখে দিয়েছিলাম। বাঁধাকপি যদিও আমার এত ভালো লাগে না খেতে, কিন্তু আমার বরের খুব পছন্দের, তো তাই জন্যই কিন্তু রান্নাবান্নাটা করছি। আর বাঁধাকপি রান্না করতে গেলেও আমার ঘরে অনেক ঝামেলা, একদম শুকনো শুকনো করে নামাতে হবে, ভিজে ভিজে থাকলে আবার হবে না, তো এটাকে ভালো করে ভাজতে লাগবে। তো এখন কিন্তু সিজন ছাড়া বাঁধাকপি এটা মনে হচ্ছে বাইরে মানে শিলংয়ের কপি হবে, না হলে এখন তো কপির সিজন না, কপির সিজন তো হলো কি আশ্বিন কার্তিক মাসে, মানে আশ্বিন মাসের দিকে। তো যাক, এদিকে দেখো এবার শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা। আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, তো নিরামিষই রান্নাবান্না হবে,
তো এদিকে দেখো মশলাটা বেটে আগে কিন্তু বাঁধাকপির শাকটা বসিয়ে দিয়েছি। আর এই কড়াটার মধ্যে করলাম, ননস্টিকের কড়ার মধ্যে দেখবে কোনো কিছু করলে কিন্তু কড়ার মধ্যে আর লেগে থাকে না। তো তাই জন্য কিন্তু ভাজতে গেলে যাতে আমার সুবিধা হয়, তাই এই কড়াটার মধ্যে বসিয়েছি। তারপর আর কি, এবার এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দেবো, যেহেতু এখানে মশলাটা বেটেছি, তো তাই জন্য ছিটে টিটে গিয়ে ওই সাইড দিয়ে পড়লো। তো ভালো করে এই জায়গাটা মুছছি। আর এদিকে আমার একটা সিলিন্ডার রাখা, তোমাদের দাদাভাইকে বলবো এই সিলিন্ডারটা সরিয়ে যেন অন্য আরেকটা সাইড দিয়ে রেখে দিই। তা আমি একটু টেনে হিসেবে ওইখানে দিয়ে রাখলাম, পরে তোমাদের দাদাভাইকে বলবো এটাকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য। সিলিন্ডারটা এখানে থাকলে আমার মশলাটা বাটতে গেলে বেশ অসুবিধা হয়ে যায়, তো তাই জন্য কিন্তু আরও ছিঁড়ে টিটেটা গিয়ে বেশি করে পড়েছে। তো এদিকে দেখো এই জায়গাটা যেহেতু মশলা বাটলাম সাইড ফাইড দিয়ে পড়লো, যদিও এই সাইড দিয়ে পড়েনি, ওই সাইডটায় পড়েছিল, তারপরেও ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করেই রাখি। আর এদিকে তো সকালবেলা এয়ার ফ্রায়ারে তো আমি করেছিলাম, নিমকিগুলো গরম করেছিলাম, তাই জন্য এয়ার ফ্রায়ারটা একটু ভালো করে মুছে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে জানো তো চিকেন তন্দুরি, ফিশ ফ্রাই এগুলো কিন্তু একদম কম তেলে তুমি রান্নাবান্না করতে পারবে। একদম 1 চামচ তেলে তুমি যাই রান্না করো না কেন। ফার্স্টে তো আনার পর শখে শখে কতদিন যে করেছিলাম, তারপর দেখো এখন এয়ার ফ্রায়ারের জায়গায় এয়ার ফ্রায়ার পরে আছে, রান্নাবান্না আর করি না। তবে হ্যাঁ, শরীরের কথা ভেবে, বরের কথা চিন্তা করেও, আমার কথা চিন্তা করেও এখন থেকে কিন্তু যাতে তেলটাও কম লাগে, আর তেলে যা পরিমাণে দাম, তো এখন থেকে আবার এয়ার ফ্রায়ারে কিন্তু রান্নাবান্নাটা শুরু করব। তো যাক, একটা জিনিস ঘরে যখন নিজের থাকে, যে কোনো জিনিসই দেখবে, অন্য কারোর দেখলে তখন ইচ্ছে হয় কখন আমার ঘরে আনবো, কবে নিয়ে আসবো, যখন নিজের হয়ে যায় তখন যেন ওইটার উপর অতটা থাকে না। তো যাক, আজকে তো তোমাদের কথা দিলাম, তোমাদের কথা দিলাম কি, আমার বর তো প্রায়ই বলে আমি এটার মধ্যে কেন করি না, কিন্তু রান্না যখন গ্যাসের মধ্যে করি ওই গ্যাসের মধ্যেই বসিয়ে দিই, আর এয়ার ফ্রায়ার করি না। তো যাক, এখন থেকে ভাবছি যে এয়ার ফ্রায়ারটা আমি ইউজ করবো। আর এয়ার ফ্রায়ারের মধ্যে কিন্তু আমি এই কম তেলে, যেরকম মাছ ভাজতে গেলে, তারপর মাংসের একটা কোনো আইটেম করলাম, এখন তুমি একটু ঝুলঝুল করে মাংস খাবে, এটা তো আর এয়ার ফ্রায়ারে করতে পারবে না। ভাজি টাজি খেলে একটু ভাজি টাইপ, ফ্রাই টাইপ এরকম অনেকে দেখছি আমি মোবাইলে ভিডিওতে দেখেছি রান্নাবান্নাও করে, ঝুল সমেত দিয়ে। আলাদা তো বাটি আছে সিলিকনের, এই বাটিগুলো আমার ঘরেও আছে, তোমাদের দাদা এনে দিয়েছিল। তো এগুলোর মধ্যে দেখে তরকারির মতোও রান্না করে, তো আমি কোনোদিনও তো করিনি, একবার করলে বুঝতে পারবো কীরকম কী হয় কি না। তো এদিকে দেখো বাঁধাকপির শাক তো হচ্ছে, আর এদিকে উপরটা ভালো করে আগে মুছে নিলাম, আর নিচটা এবারে মুছে দিচ্ছি। এগুলোর যেহেতু দরজাটা লাগানো হয়নি, তার জন্য জিনিসপত্রের উপরে এত পরিমাণে ধুলো পড়ে, তো এগুলো তো আর সবসময় হয় না যে সব কিছু নামিয়ে পরিষ্কার করা। এগুলো আমি মাসে 2 মাসে একবার করে কিন্তু করি। আর এমনিতে নিচে তাকগুলো মুছে দিই, কিন্তু সমস্ত জিনিস একটা একটা করে মুছে যাবার জায়গা মতো রাখা, ওইটা কিন্তু সবসময় করতে পারি না। এমনিতে কাজের শেষ হয় না, এই 2টা হাতে সংসারের সমস্ত কাজ করা অনেকটা চাপ হয়ে যায়। তো তাই জন্য আমি প্রত্যেক দিনেই একটু একটু করে কিন্তু করি। এদিকে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে, এই বৃষ্টি নিয়ে তো মাথায় কতদিন কী চিন্তা ছিল যে বাড়ির কাজগুলো কিভাবে হবে, যার জন্য আমি গত সপ্তাহে বাড়িতেও যেতে পারিনি। গত সপ্তাহে এই সপ্তাহের কথা বলছি, এই সপ্তাহে আমি বাড়িতে যেতাম, তো বৃষ্টির জন্য যেহেতু আমার প্ল্যানটা বেচতে গেলো, বাড়ির কাজটাও হয়নি, তাই জন্য যেতে পারিনি। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে, যদিও এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, বৃষ্টি আসলে এখন অসুবিধা নেই। তো এদিকে দেখো এবার এই যে নিচের তাকগুলো মুছে দিয়েছি, এই তাকটাও মুছলাম, তারপর এদিকে উপরের তাকটা মুছে দিয়ে তারপর কিন্তু এদিকে দেখো আমাদের লক্ষ্মী ভাণ্ডার চালের ড্রামটাকে কিন্তু ভালো করে একদম মুছে নিচ্ছে। আর সিলিন্ডারটাকে আমি ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম, পরে তোমাদের দাদাভাইকে বলবো আরেক পাশ দিয়ে রাখার জন্য। ও চলে গেল বাজারে, ওই যে বললাম টিফিনটা করেই চলে গেল। আর এদিকে দেখো বিস্কিট, তারপর তেল, দুধ এগুলো কালকে নিয়ে এসেছিলো, তো তেলটা সকালবেলায় ঢাললাম, আর এদিকে বিস্কিটটা এখন মধ্যে রাখছি, আর দুধটা তো লেগেইছে কালকে। তো এদিকে দেখো ককটিস তো আমার পছন্দের বিস্কুট, এটা তোমাদের দাদাভাই নিয়ে আসে প্রায়ই, যেহেতু আমি পছন্দ করি এই বিস্কিটটা, আমার খুবই ভালো লাগে খেতে। তো এবারে ককটিসটাকে কৌটোর মধ্যে ঢেলে তারপরে এইটার মধ্যে তো আমার রান্নাঘরের কাপড় চোপড়গুলো থাকে, যেই কাপড় চোপড়গুলো দিয়ে আমি জিনিসপত্র ধরি টরি, তো এই কাপড়গুলোকে এটার মধ্যে সবসময় আমি রাখি গুছিয়ে। তো এটা একটু মুছে দিয়েছি, মুছে দিয়ে এবার একটা একটা করে কিন্তু কাপড় আমি গুছিয়ে গুছিয়ে রাখবো। তো গুছানো না থাকলে ভালোও লাগে না, আর যেহেতু অগোছালো ছিল তো ভাবলাম পুরোটা মুছেই দিই। তা আমার কিন্তু অনেকগুলো এরকম না অনেকগুলো কিন্তু ধরার আছে, তা আমি ততগুলো বের করে কি করব বলো। তবে কয়েকটা বানিয়ে রেখে দিয়েছি, ভাবছি এবার বাড়িতে গেলে মায়ের জন্য নিয়ে যাব। মা তো এখন করতে পারে না, বাবু করে, তো ধরতে গেলে যাতে সুবিধা হয়, তো তাই জন্য নিয়ে যাব। রান্নাবান্না করতে গেলে দেখবো একটু ভারী হলে বেশ সুবিধা হয়। আমি কতদিন আগে একবার বানিয়েছিলাম, তো এগুলো কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দেখো এখন তো বৃষ্টির কাল, ছাতা না থাকলে হয়ই না। তোমাদের দাদাভাইয়ের ছাতাটা ছিল দোকানে, আর কালকে বিকেলের দিকে ছিল বৃষ্টি, ওরা তো কাজ করছিল তোমাদের দাদাভাই দোকান থেকে এসে। আবার যখন ওই বৃষ্টি নামলো লাস্টের সময় বৃষ্টিটা এসেছিলো, যদিও আমাদের কাজ পুরোপুরি হয়ে গেছিলো, একটুখানি বাকি ছিল, তো এটা করে দিয়ে গেছে, বৃষ্টিটা বেশি আসেনি। তো তখন ছাতাটা বের করেছিলাম, তোমাদের দাদাভাই বাইরে যাবে দেখতে কাজ যে করা হচ্ছে, তো
তাই জন্য ছাতিটা রাত্রিবেলায় মেলে দিয়ে রেখে দিয়েছিলাম, এখন যেহেতু শুকিয়ে গেছে তাই এটাকে গুছিয়ে রাখলাম। আর এদিকে ফিল্টারে জল দিতে এসে দেখি ফিল্টারটা এত পরিমাণে নোংরা হয়ে আছে। এখন যেহেতু মোটরের জল ইউজ করি, আর মোটরের জলও তো আয়রনটা বেশি থাকে, তোমরা জানোই, আমার ঘরে বাসনকুসনগুলো দেখলেই বুঝো। তো তার জন্য কী করছি বলো তো, ফিল্টারটাকে আবারও পরিষ্কার করে দিচ্ছি। সপ্তাহে একবার করে কিন্তু আমার ফিল্টার পরিষ্কার করতে হয়। এবার মনে হয় 2 সপ্তাহ হয়ে গেছে ফিল্টারটা পরিষ্কার করা হয়নি। তো আমার ফিল্টার পরিষ্কার করার জন্য তো আলাদা করে ব্রাশ রাখা থাকে, তো এবার ব্রাশটা দিয়েই কিন্তু ভালো করে পরিষ্কার করছি। যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে, আমার মনে হচ্ছে 3-4 বার আমি জল ঢেলে ঢেলে ফিল্টার পরিষ্কার করলাম। একবার এই বালতির মধ্যে জলটা দিচ্ছি, ফেলে দিয়ে আবারও নতুন করে জল দিচ্ছি, আবারও পরিষ্কার করছি। যদিও পুরোটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, এক ফিল্টার পরিষ্কার করাই যদি পুরোটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তাই জন্য কিন্তু অতটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিছু কিছু করে কিন্তু শেয়ার করলাম। তো ভালো করে এবারে দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি প্রায় আধ ঘন্টা পর আমার এদিকে কিন্তু ফিল্টারটা পরিষ্কার হয়েছে। এবারে দেখো ফিল্টারে এখন কিন্তু জল দিয়ে দিচ্ছি, আর এদিকে এখন মোটরের জলটাও তুলে নেব, কারণ কখন আবার বৃষ্টি চলে আসে। এখন তো সেই রোদ, মানে বৃষ্টি সিজনে যখন তখন বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে তো কারেন্ট তো চলেই যাবে। তো কারেন্ট না থাকলে তো এদিকে আবার জলের সমস্যা হয়, জল যদি না থাকে, তাই জলটাও কিন্তু এখন তুলে নিচ্ছি। আর এদিকে তোমার দাদা বাজার নিয়ে চলে আসলো। সিজনের প্রথম লিচু আনা হয়েছে আমার ঘরে, আর আমটা আরও আগে এনেছে। আম আর লিচু আবার ঠাকুরের কাছে এনে মানে রেখে তারপর কিন্তু এখন আমি এগুলো খুললাম। তো এদিকে দেখো লিচু, তারপর এদিকে কারকল, তারপর শসা, পেঁপে, তারপর বাঁশকুড়ুল, ঝিঙে, বেগুন, পটল এগুলো কিন্তু নিয়ে আসলো, আর আম। তো আমটার লিচুটা মানে যে কোনো জিনিস আমার ঘরে আগে আনলে না, মানে ঠাকুরকে দেওয়া যায়, মানে ফল জিনিসটা আনলে আগে কিন্তু আমি ঠাকুরকে দিই, তারপর কিন্তু আমরা খাই, মানে ঠাকুরের জন্য আলাদা করে রেখে আমরা কিন্তু খাই। তো লিচুটা দেওয়া হয়নি যেহেতু, তাই লিচু আর আম দুটাই নিলাম। আর এদিকে দেখো এবারে বাঁধাকপিটা এখানে আমি যেহেতু রান্না হয়ে গেছে, এবারে বাঁধাকপিটা নামিয়ে নিলাম। অনেকটা সময় লাগিয়ে বাঁধাকপিটা আমাকে রান্না করতে হয়েছে। সেই তোমাদের দাদা যখন যাচ্ছিলো তখন আমি বাঁধাকপির আলুটা ভাজতে মানে বসিয়েছিলাম। তো আলু ভাজতে আর কতক্ষণ, তখন আমি বাঁধাকপিটা বসিয়েছিলাম। আর এখন তোমাদের দাদা চলেও আসলো, এইমাত্র গিয়ে আমার বাঁধাকপির শাক রান্না কমপ্লিট হলো। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামালাম, আরে গরম মশলা বলছি, ঘিটা দিয়ে নামালাম। গরম মশলা ছিল না, তোমাদের দাদাকে বলে দিয়েছি গরম মশলাটা যেন নিয়ে আসে। এবার আর কি, এবার এদিকে এখন সবজিগুলো গুছিয়ে রাখছি। আর এই যে দেখো তোমাদের বললাম না কালকে আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো এখান থেকে ওই যে ওই পাশ দেখা যাচ্ছে, ওই সাইডে আর গেলাম না। তো এই যে দেখলে তো কতটা লম্বা। তো এই সাইডের ইয়েটা করতে গিয়ে কিন্তু 2 দিন সময় লেগেছে, কারণ যেহেতু এখানে পিলার বসানো হয়েছে তাই জন্য কিন্তু অতটা সময় লাগলো। আর বাঁশ তো 2 দিন বাদে বাদে নষ্ট হয়ে যায়, তারপরেও বাঁশটা দিয়েছে, মানে পিলারটাই দিয়েছে আর বাঁশটাও কিন্তু সাথে দিল। আর এদিকে দেখো ঘর দূরে গোছানো হয়নি, বৃষ্টি। তো তোমাদের দাদা তো সবজি নিয়ে আসলো দেখলেই, তো সবজি এখন কাটাকুটি করে আবার রান্না বসালাম। শুধু বাঁধাকপির শাক করেছি। বাঁধাকপির শাক তো আমি খাই না, আমার ভালো লাগে না, একটুখানি যদি মুখে দিই। আর এখন আম কাটলাম, আম দিয়ে একটু চাটনি বানাবো, আর ইয়ে করবো, বাঁশকুড়ুল সেদ্ধ বসিয়েছি। এত পরিমাণে গরম লাগছে, আবারও আকাশটা একটা মেঘলা মেঘলা যেন হয়ে আছে। এখানে কাটাকুটি করলাম, এই যে এগুলো ডাস্টবিনের মধ্যে এখন ফেলবো। আর এখানে দেখো বাঁশকুড়ুল আলু ভাপ দিলাম। আর আম নিয়ে আসলো, এগুলো কিন্তু ওই যে হাইব্রিড যে আমগুলো হয় এগুলো কিন্তু না, এগুলো দেশি আম, কিন্তু আমগুলো এত ভালো কি বলবো, খুব মিষ্টি আমগুলো। আমি একটা পিস মুখে দিয়ে রেখেছিলাম। আর এই যে দুপাশে কড়া বসিয়ে দিয়েছি, এবার একটার মধ্যে টক বসিয়ে দেবো আর একটার মধ্যে বাঁশকুড়ুলের সবজিটা বসিয়ে দেবো। একবারে একদম সারাদিনে রান্নাবান্না করে নিচ্ছি। এতটা সময় সকালবেলায় রান্না করে থেকে আবার যদি সেই রাত্রিবেলায় এসে রান্নাবান্নাই করতে হয় তাহলে তো অতটা সময় থেকে লাভ নেই। তো তাই জন্য একবারে রাত্রিরও রান্নাবান্না করে রাখছি। ওই ঘরের কাজ দেখলেই তো কিছু করা হয়নি। এখন দুদিক দিয়ে রান্নাটা বসিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করবো। পরিষ্কার তো হয়ে গেছে, শুধু ঝাড়টা দেবো আর তারপর যাবো ওই ঘরটা দেখে আজকে মুছতে পারি না। তো চলো ঝটপট করে এখন রান্নাটা শেষ করে নিই। দেখো মুখের কি অবস্থা, এত পরিমাণে ঘেমেছি।
দেখলেই তো আসছে বৃষ্টি, আর ওতে দিকে খেলাধুলা করছে। যেই না আমি মোবাইলটা নিয়ে গেলাম একটু ভিডিও শ্যুট করতে, যে বৃষ্টিটা যে আসছে তোমাদের সাথে শেয়ার করবো, এমনিতে বলছে আমাকে একটু ফটো তুলো, আমাকে একটু ফটো তুলো, মানে ভিডিওটা তো বলতে পারছে না, বলছে একটু ফটো তোলার জন্য। তো এদিকে দেখো বৃষ্টি তো চলেই আসলো, তো এদিকে বালতিটা দিয়ে রাখলাম যাতে জলটা হয়ে থাকে, আমি পরে ঘরটাও মুছতে পারবো আর এদিকে জল ঢেলে দিয়ে দিতে পারবো। আর এদিকে এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তো আর বাইরে বের করতে পারবো না, আর ধুলগুলো বাইরে একদম দরজাটার সামনেই থাকবে, তাই জন্য জলটা কিন্তু আমি ঢেলে দিতে পারবো। আগে একটা সময় যখন অনেকের জলের সমস্যা থাকতো, অনেকে কিন্তু বৃষ্টির জল দিয়েও কিন্তু মানে বাসন কোসন মাজার কাজ, এরকম অনেক কাজ কিন্তু করেছে। আমাদের বাড়িতেও দেখেছি ছোটোবেলায়, মানে এরকম কিন্তু মাকে দেখতাম বৃষ্টির জল জমিয়ে করতো। তারপর তো জলের সুবিধা হয়ে গেছে, কল আছে, তারপর এদিকে সাপ্লাই আছে, বাড়ির পাশেই নদী, মানে আমাদের এখানে জলের কোনো সমস্যা কিন্তু নেই আমাদের বাড়িতে। আর আমাদের এখানে তো সাপ্লাই অনেক সমস্যা করে, আমার যদিও এখন মোটর আছে, আমার কোনো অসুবিধা নেই। রান্নাঘরের সব কাজকর্ম গুছিয়ে নিলাম, এবার আমি এখন ভাত নিয়ে বসলাম। আর তোমাদের দাদাভাই তো আরও 1 ঘন্টা আগেই খাওয়া দাওয়া করে চলে গেল। আর এদিকে নিয়েছি আম দিয়ে যে একটু চাটনি বানিয়েছি, আমটা নিলাম। আর এদিকে নিয়েছি বাঁশকুড়ুল, আজকে তো বাঁশকুড়ুল নিরামিষ করেছি, আমের একটুখানি টক করেছি, আর এদিকে করলাম বাঁধাকপির শাক। এই হলো আজকে রান্নাবান্না, শুক্রবারের নিরামিষ রান্না। আর এদিকে কিছু আর করলাম না, রাত্রিবেলা একটা কোনো কিছু ভাজি টাজি হলে করবো। তো ভাত খেয়ে এসে আবার ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, কারণ মঙ্গলবার থেকে, মঙ্গল বুধ বৃহস্পতি এই 3টা দিন আমি মানে ফেসবুকে মনে হয় একটা করে ভিডিও শেয়ার করেছি। মঙ্গলবার দিন তো করতেই পারিনি, বুধবার দিনকে মনে হয় একটা করেছি, বৃহস্পতিবার দিনকেও একটা। তো আমার সেই মানে ইয়েতে কাজই করা হচ্ছে না। আজকেও আমি ইউটিউবে ভিডিও কিন্তু কালকেই একদম রেডি করে রেখে দিয়েছি, যে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো কালকে আর আমি ছাদে যেতে পারিনি, শরীরটাও ভালো ছিল না, ভিডিও এডিটিং করে নিয়েছি, কিন্তু ছাদে গিয়ে যা আপলোড করা ওইটা আর করতে পারিনি। ভেবেছিলাম ঘর থেকে হয়ে যাবে, কিন্তু হয়নি, না হলে কিন্তু তোমরা আজকেই ভিডিওটা পেয়ে যেতে। তো যা কি আর করবো বলো, এখন কালকে তোমরা গিয়ে ভিডিওটা পাবে, মানে বুধবার দিনের ভিডিওটা তো তোমরা বৃহস্পতিবার দিনকের ভিডিওটা তোমরা মানে বুধবার দিনের ভিডিওটা বৃহস্পতিবার দিনকে পাওয়ার কথা ছিল, তো ওইটা কিন্তু তোমরা পাওনি। তো কি আর করা যাবে, আজকে গিয়ে ছাদ থেকে ভিডিও আপলোড করে আনতে লাগবে। এখনও বসিয়ে রাখলাম, যদি দুপুরের আগে হয়ে যায় তাহলে তো করতে পারবো। সকালের দিকে না ছাদে গেলেও 5Gটা ঠিকঠাক পাওয়া যায় না, আর আমাদের ঘর থেকে তো ভিডিও আপলোড হতেই চায় না, অত লং ভিডিও শর্ট ভিডিওগুলো হলে কিন্তু হয়ে যায়। তো যাক, কালকে থেকে একদম নিশ্চিত তোমরা ভিডিও কিন্তু পাবেই। তবে হ্যাঁ, শর্ট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো, শর্ট ভিডিওগুলো। তো এদিকে দেখো একটুখানি বসে ওই ফেসবুকে 2টা ভিডিও মানে একটা ভিডিও আপলোড করলাম। তারপর এদিকে এই যে খাটের স্ট্যান্ডগুলো মুছে নিলাম, আর বিছানারও সকাল থেকে তোলা হয়নি। তো এদিকে জানলাটা পরিষ্কার করে এদিকে পাখাটাও একসাথে পরিষ্কার করে নিলাম। পাখাটা এত পরিমাণে ময়লা হয়েছিল, কাছ থেকে দেখাতে পারলে তোমাদেরকে ভালো ছিল। তো পাখাটা মুছে তারপর ঘরটা এদিকে বিছানাটাও তুলে নিলাম। বিছানাটা তুলে এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটুখানি জল স্প্রে করে দিলাম, দিয়ে এদিকে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো আমি এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। কালকেই ঘরটা মুছার কথা ছিল, কিন্তু কাজের ইয়েতে আমি আর কালকে ঘরটা কিন্তু মুছতে পারিনি, তাই জন্য কিন্তু আজকে এখন ঘরটা মুছছি। তো পেছনের রুম মুছে চলে আসলাম, এবারে কিন্তু সামনের রুমটা মুছছি। আর দেখবে গরমের মধ্যে ঘরটা মুছা থাকলেও ভালো লাগে। আর আমি তো স্নান করে এসে নিচে একটু শুয়ে থাকি। মঙ্গলবার থেকে মানে এই 3-4টা দিন আমার জন্য একদম মানে লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কাজ করছি, রান্নাবান্না করছি ঠিকই, ভিডিও শ্যুট ওই একটু করে করছি। আজ থেকে গিয়ে আমি ভালো করে কিন্তু ভিডিও শ্যুট করছি। আগে তো মাথায় অনেক টেনশন কাজ করছে, আর আরেক হলো গিয়ে ও যে বললাম মানে কোনো কিছু যেন ভালো লাগছে না, কি করব কি না, মানে কীরকম যেন একটা মানে চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আজকে থেকে গিয়ে মানে শুক্রবার থেকে গিয়ে আমি ঠিকঠাক করে ঘরের কাজকর্মও করছি, আর এদিকে তোমাদের সাথে ঠিকভাবে কিন্তু ভিডিও শ্যুটও কিন্তু করছি। তো যাক, এদিকে দেখো এবারে ঘরটা তো আমার মুছে নিয়েছি, আর ফ্যানাইলটা আমার ওই উপরে রাখা ছিল, নামানো হয়নি, তার জন্য স্রাব দিয়ে আজকে ঘরটা মুছলাম। তারপর এদিকে স্নান করে আসলাম। আর তো সকালবেলায় দেখলেই তোমাদের দাদাভাই আম লিচু এগুলো এনেছিল, তো লিচু কিন্তু আমি থালাতে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো এই যে লিচুগুলো সাজিয়ে এবারে আমটাও কেটে নিলাম। তো চলো এবারে আমি এখন পুজোটা দিয়ে নিই।
এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজোর বাসনটাও ধুয়ে এনে রাখলাম, কারণ সেই তো কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আসছে, আবার এদিকে সন্ধ্যার পুজো আছে, তাই জন্য বাসনটা ধুয়ে তারপর একটুখানি জল মুখে দিলাম, এবারে প্রসাদটা নিয়ে বসলাম। তো প্রসাদটা খেয়ে এবারে দেখো নাইটি সেলাই করতে বসে পড়লাম। স্নানের আগে এটা সেলাই করতাম, কিন্তু দেখছি অনেকটা বেলা হয়ে গেল, এদিকে পুজোটা দিতে লেট হবে, তাই জন্য কিন্তু স্নানটা মানে পুজোটা দিয়ে তারপর কিন্তু এবারে নাইটিগুলো সেলাই করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো